চাইছি যে পশ্চিমবাংলার একটা পরবর্তী একটা সময় হোক, যে সময় হলে পশ্চিমবাংলার মানুষ তৎকালীন এই মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী, যাদের কোনো মহিলাদের প্রতি, কোনো চাকরির প্রতি কোনো সমস্যার সমাধান করতে পারে না, এই ধরনের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় কোনোদিন দেখিনি। এবং তারা যাকে অন্যায় করে তার পিছনে তাকে সাপোর্ট করে। কিন্তু এই মুখ্যমন্ত্রী একদিন যখন সে তখন বিরোধী নেতা ছিলেন, তখন নেত্রী ছিলেন, সেই সময় চিন্তা করতে পারেনি যে আন্দোলনের কোথায় জায়গায় কোথাও শেষ হয়। এই মুখ্যমন্ত্রী আজকে নিজে আখের গুজাচ্ছে, নিজের ছেলেকে, নিজের ভাইকে, নিজের বোনকে সব আখের গুজাচ্ছে। জনগণের কথা তারা কোনোদিন চিন্তা করছে না। রেপ, রাহাজানি সব হচ্ছে। এই রাজ্যের বেকারত্ব বেড়ে উঠছে এবং পার্শ্ববর্তী দেশের এবং এক গণতান্ত্রিক দেশের বিভিন্ন ধরনের নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করছে, যার জন্য পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের লোকের কাছে অরাজকতার সৃষ্টি হচ্ছে। আজকে আমরা অপসারণ চাই এই মুখ্যমন্ত্রীর। এই মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি অপসারণ চেয়ে নতুন কিছু চিন্তা ভাবনা করতে চাইছি। জনগণের কাছে এই আবেদন করতে চাইছি, শিক্ষার মান গেছে, চাকরির মান গেছে এবং রাতে ভিতরে যে চাকরি করে বাড়িতে যাবে সেটা গেছে এবং স্টেট ট্রান্সপোর্ট, ট্রাম, সব কিছু, সব ব্যবস্থা, পুলিশ থেকে সবাই এখানে তাদের নিজে হাতে হাত করে পড়ে বসে আছে। কেউ কিছু করতে পারছে না, কারণ মুখ্যমন্ত্রী বলছে আমি শেষ কথা। 294 খানের যখন উনি শেষ কথা, তখন আমাদেরও বলতে পারি যে করে দেশ হবে, সব করেই হচ্ছে, আপনি কিন্তু প্রথম। সেই জন্য আমি বারবার বলছি, আবেদন করছি পশ্চিমবঙ্গের মানুষের কাছে, এই আবেদন সবাইকে যেন পৌঁছায়, জানে এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে যেন ইমিডিয়েটলি সরায়। এই বলে আমি আবার আজকের কংগ্রেসের আন্দোলনকে এখানে সমাপ্ত করছি না। এর আগে আমাদের আন্দোলন চলবে এবং আগামী দিন 16 জানুয়ারি আমাদের বৃহত্তর আন্দোলন হবে, সেটা সিএসটি ঘেরাও হবে। তার জন্য মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি পুলিশ এবং তার মধ্যে যারা থাকবে পশ্চিমবাংলা যারা ওই আমরা রয়েছে, তারাও কিন্তু ওই দিন বন্দী থাকবে। আমরা এই বলে আজকে আমরা আন্দোলন শুরু করেছি। हम लोग यहाँ पर कोई टेररिस्ट है क्या? सिर्फ प्रोटेस्ट कर रहे हैं। और देखिए देखिए दिखाइए कैसे कैसे हमारे यूथ कांग्रेस भाई और बहनों के ऊपर अत्याचार किया जा रहा है, क्योंकि हम टोपी और तिलक का राजनीति नहीं करते। हम लोग का जो रोज का इश्यूज होते हैं उसके ऊपर राजनीति करते हैं। और देखिए कैसे अत्याचार किया जा रहा है। এই মিছিল আজকে হচ্ছে চাকরির জন্য, যে চাকরি যুবাদেরকে দেওয়া হচ্ছে না কো। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি সরকার এখানে যুবাদেরকে চাকরি ছাড়া নেশা দিচ্ছে। আমাদের নেশামুক্ত বাংলা চাই, আমাদের এই নেশাযুক্ত বাংলা চাই না কো, আমাদের চাকরিযুক্ত বাংলা চাই। এই মমতা ব্যানার্জি যতবার ভয় খেয়েছে এই পুলিশকে আগে করেছে, এই পুলিশদেরকে আমাদেরকে দেখে ভয় দেখাচ্ছে। এই পাবলিক আজকে ভয় খাবে না, পুলিশদের সামনা করতে রেডি আছে, ফেস করতে রেডি আছে। এখানে আমরা নেশামুক্ত বাংলা চাই, আর অন্য কিছু আমাদের কথা নেই। আমাদের মান পুরা করো, আমাদের চাকরি চাই, একটাই বক্তব্য, আমাদের চাকরি চাই। বলিয়ে অ্যারেস্ট করা হলো, আমাদের রাজভবন ঘেরাও করতে এসেছি বলে আমাদের সমস্ত কার্যকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে। এমনকি মেয়ে ছেলেদের মান সম্মানের হানি করা হয়েছে, জামা কাপড় ধরে টানাটানি করে ছিঁড়াছিঁড়ি পর্যন্ত করা হয়েছে। এই আমাদের রাজ্যের পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ করেছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি সরকার, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি সরকার এবং এই পুলিশ। কোনো মানুষকে মানুষ মনে করছে না, বিরোধী পার্টিকে মানুষকে মানুষ মনে করছে না গো। মেয়ে ছেলের জামা কাপড় খুলে যা ইচ্ছা তাই বা ব্যবস্থা করেছে। মমতা ব্যানার্জি এর জবাব চাই, জবাব দিতে হবে। পুলিশ তো মানুষ, পুলিশ মানুষের কাজ করেনি, কেন করলো না? আমরা তো পুলিশের সঙ্গে সহযোগিতা করেছিলাম, তারপরেও পুলিশ কেন সহযোগিতা করলো না? আমরা এটা জানতে চাই, পুলিশ কেন সহযোগিতা করলো না? আমরা এটা জানতে চাই, পুলিশ কেন সহযোগিতা করলো না? আজকে আমরা বেকারদের চাকরি চাইছি, আমরা বলছি আদানিদের গ্রেপ্তার করতে হবে, আমরা বলেছি যে মণিপুরে প্রধানমন্ত্রীকে যেতে হবে, আরজি করের মেন দোষীকে গ্রেপ্তার করতে হবে। देखिए पुलिस जो काम किया है ठीक नहीं किया।